This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কথা বলছিলাম, সকাল 8টা মানে আমাদের সহকর্মীরা একেবারে স্পট থেকে যাবতীয় খবরের আপডেট আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেন। কোন কোন সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চট করে দেখে নিই। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, রয়েছেন সুমন এবং রয়েছেন আশিক। প্রত্যেককেই স্বাগত, সুপ্রভাত। একে একে যাই। আরও একটা টেট গতকাল হয়ে গেল, আরও একটা টেট। কিন্তু চাকরিটা কবে হবে, যে কারণে পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় বসেন। পথের ধারে যারা বসে আছেন তাদের কি হবে? টেটের উত্তর মিলবে কবে? 2014, 2017, 2022-এর টেট পরীক্ষার্থীরা চাকরি পাননি এখনো। নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে, অবস্থান চলছে। তার মধ্যেই 2023-এর টেট হয়ে গেল। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, গতকাল দিনভর কি কি ছবি উঠে এসেছে আমরা প্রত্যেকে দেখেছি, আমরা প্রত্যেককে দেখিয়েছি। কিন্তু প্রশ্ন দিনের শেষে একটাই, চাকরি পাবেন তো এনারা, নাকি রাস্তার ধারে বসতে হবে, ধর্মতলায় ধর্নাতলায় আরেকটা মঞ্চ বাড়বে? শ্রাবন্তী, দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে মধ্যশিক্ষা পর্ষদের একেবারে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। তার কারণ দুটো রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট হওয়া বাঞ্ছনীয়, যেটা এর আগে 2011-12 পরে টেট হওয়া বন্ধ হয়ে গেছিলো। সেটা নিয়ে পরীক্ষার্থীরা বারবার প্রশ্ন করেছিলেন, কিন্তু তারপর বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে গেছিলো। পরবর্তী সময় যখন এই দুর্নীতির ছবিটা সামনে আসে, ফের নতুন করে টেট চালু হয়। এখন প্রত্যেক বছর টেটটা বাধ্যতামূলক, টেট নিতেই হবে। যখন টেট নেওয়া হচ্ছে তখন যারা এবার নতুন পরীক্ষা দিলেন তাদের সঙ্গে যারা পুরনো রয়েছেন তারা সেই পরীক্ষায় বসতে পারছেন না। তারা আগের গুলোর ক্ষেত্রে ফের যারা বয়সটা রয়েছে তারা আবার বসছেন। এক্ষেত্রে ফের নতুন যারা পরীক্ষা দিয়েছেন তাদেরই জায়গা দেওয়া হোক, এই নিয়ে নিশ্চিতভাবে তারা আবার ফের আদালতে একটা নতুন পিটিশন করবেন। ফলে মামলার পরে মামলা, মামলার পরে মামলা, যেগুলো বিগত কয়েক বছরে যেটা পর্ষদের ভুল ছিল এখন সেটাই কড়ায় গণ্ডায় তাদেরকে শুধরে দিতে হচ্ছে, তাদেরকে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। খুব স্বাভাবিক প্রশ্ন যে আদতে কবে চাকরি মিলবে। অ্যাটলিস্ট এটুকুনি বলা যেতে পারে যে যারা ধর্ণা করছেন সত্যিই যদি তাদের অ্যাটলিস্ট চাকরিটা হয়ে যায় তাহলে হতে পারে যে বছর 2-3-এর মধ্যে এই সমস্যার সমাধান হতেও পারে। যতদিন তারা বসে থাকবেন তত কিন্তু এই সমস্যা বাড়বে, বই কমবে না। ফলে আলটিমেটলি একটাই প্রশ্ন, যেটা কালকে টেট পরীক্ষার্থীরা নিজেরাই করেছেন, চাকরি কবে? সঙ্গে থাকা শ্রাবন্তী, টেট পরীক্ষার্থী, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শোনাই একবার। অ্যাকচুয়ালি চাকরি কি সত্যি পাবো, এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে। আমাকে গভর্নমেন্টের উপর বিশেষ কোনো আস্থা নেই। দেখলেন তো টেট পরীক্ষার্থী তারা কে কি বললেন। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা দিনভর পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। সকলকে শুভেচ্ছা। টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস, এটা টেট পরীক্ষা বলা উচিত না। অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আপনি ফর্ম ফিল আপ করবেন, ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারপরে দেখা যাবে পরীক্ষা ভালো দিয়ে এসে বাবা মাকে বলবেন যে চাকরি হবে, পরে দেখবেন পাশের বাড়ি 3rd ডিভিশনে পাস করা তৃণমূল নেতার ছেলের চাকরি হয়ে গেছে, অথবা যে 15 লক্ষ টাকা দিয়েছিল তার চাকরি হবে। তো বাৎসরিক প্রহসন দিবসের শুভেচ্ছা থাকবে। প্রার্থীদের পরীক্ষা হচ্ছে না, সরকারের পরীক্ষা হচ্ছে। আর প্রত্যেকবারেই যখন এই টেট পরীক্ষা হচ্ছে বা চাকরি পরীক্ষা হচ্ছে, সরকার ঢাহা ফেল করছে। একদিকে পরীক্ষা করলেও ফলাফল ঠিক মতো বার করতে পারছে না, 700 টাকা দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। সরকার শুধু রোজগারের ধান্দা দেখছে। যে টাকার বিনিময়ে যদি চাকরি হয়, টাকার বিনিময়ে যদি পরীক্ষার প্রশ্নপত্র বিলি হয়, টাকার বিনিময়ে যদি আগে থেকে তালিকা ঠিক করে নেয় যে হাইকোর্টে প্রতিদিন বেরোচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে যে সম্পত্তি হয়েছে, সে যারা ধরা পড়েছে, এই কাকুর যাতে কণ্ঠস্বরে মমতা তার ভাইপোর নাম না বেরোয়, তাদের দেখলে তো পিএস প্লাসের কতদিন তামাশা হলো। আমরা চাইবো টেট সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, যথাসময়ে রেজাল্ট আসুক, এবং যে ছেলেমেয়েরা এতদিন বসে আছে, বয়স পার হয়ে যাচ্ছে, তারা যেন চাকরিটা পায়। এখানে পরীক্ষা হয় না, পরীক্ষা হলে রেজাল্ট হয় না, রেজাল্ট হলে অ্যাপয়েন্টমেন্ট হয় না, অ্যাপয়েন্টমেন্ট হলে বেতন হয় না, আর বেতন হলে ডিএ হয় না। এই পরম্পরাটা ভাঙুক এবারে। নিয়োগ কবে হবে? রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছেন এবং মামলা মোকদ্দমা করে আটকে রাখা হয়েছে। যেমন গতকাল SLST শরীর শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেলেন যে মুখ্যমন্ত্রী পদ তৈরি করে দিয়েছেন, তারপরে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে বিকাশ ভট্টাচার্যরা
একটা মামলা করে আটকে দিয়েছেন। যে মামলা করছে তিনি উপযুক্ত নন, কিন্তু তার মামলা করে স্টে করে দেওয়া হয়েছে। তাদের আরও মারাত্মক অভিযোগ যে বিকাশ ভট্টাচার্যরা একসময় আমাদের উকিল ছিলেন, আমরা তাদের 27 লক্ষ টাকা দিয়েছি। যখন মুখ্যমন্ত্রী চাকরিটা করে দিচ্ছেন, তারা তো করে দিতে পারেননি, তখন আবার চাকরিটা ঠেকাবার জন্য তারা মামলা করছেন। ফলে এই বিরোধীরা তারা চায় না এটা সলিউশন হোক, যার জন্য এই ধর্ণা মঞ্চ, ক্ষোভ এগুলো থাকলে রাজনীতি করতে সুবিধা হয়। আমরা চাইছি এই বিষয়ে জটিলতাগুলো কাটিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যত তাড়াতাড়ি নিয়োগ হয়। মানে শুনলেন তো, কুণাল বাবু বলছেন মামলা মোকদ্দমার কথা। আচ্ছা কুণাল বাবু, আপনার উদ্দেশ্যে প্রশ্ন, বা যারা শুধুমাত্র মামলার কথা বলছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন 2022-এ টেট পরীক্ষার্থীরা, 22-এ তো কোনো মামলা নেই, তাহলে কেন এখনো পর্যন্ত রেজাল্ট বেরোনোর পর, মানে রিটেনের রেজাল্ট বেরোনোর পর আর কোনো পদক্ষেপ নেওয়া হলো না? নজর থাকবে। চলুন তার আগে কয়েকটা তথ্য দিই, নোট ডাউন করতে পারেন ইচ্ছা করলে। 2022-এ টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,90,000, ফর্মের দাম ছিল 150 টাকা করে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়ে 10,35,00,000 টাকা, এটা 2022। আর 2023 এবছর টেট পরীক্ষা গতকাল হয়ে গেল, পরীক্ষার্থীর সংখ্যা 3,09,000, এবার ফর্মের দাম 500 টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়েছে 15,45,00,000 টাকা। বেকারের টাকায় পর্ষদের কোষাগার ভরছে। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনের আগে টাকা তুলতে টেট নেওয়া হয়েছে। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো, 500 টাকা আগে নিয়েছে। আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরও 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার।